এক বুক স্বপ্ন আর মেধার স্ফুরণ নিয়ে দেশের শীর্ষ বিদ্যাপীঠ বুয়েট ক্যাম্পাসে পা রাখল আরও এক ঝাঁক নতুন প্রাণ। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত হয় 2025-26 শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা। স্বপ্নের ক্যাম্পাসে পা রাখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা। এ সময় তাদের কণ্ঠে ছিল নিরাপদ ক্যাম্পাসের প্রত্যয়। স্বপ্নের ক্যাম্পাসে আসতে পেরে প্রথমে অনেক খুশি হয়েছিলাম, আর আমাদের আজকে দিয়ে এক সপ্তাহ ক্লাস শুরু হয়েছে, মানে খুবই আসলে এনজয় করছি। আমরা সব সময় চাই রাজনীতি মুক্ত এবং র্যাগ মুক্ত একটা সুন্দর একটা শান্ত পরিবেশ পড়াশোনার জন্য। আব্বু আম্মুর পরিশ্রম, সকল শিক্ষক শিক্ষার অবদান এবং আমার জীবনে যারা আছেন, যারা আমাকে ছোটবেলা থেকে বড় করেছেন, সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন শিক্ষার্থীদের জন্য দুটি ঘোষণা দেন। তিনি জানান, বুয়েটের ছাত্র শহীদ আবরার ফাহাদের স্মৃতি রক্ষার্থে ক্যাম্পাসে তার নামে একটি হল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরালো অনুরোধ করা হবে। বলেন, পূর্বাচলে বুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাস নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার। আমরা সেই আবরার নামও একটি হল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। আমরা সরকার থেকে আপনার পেমেন্ট করে দেব এবং এট দ্য সেম টাইম আমরা সেখানে আপনাদের বুয়েটকে এক্সটেন্ড করব, বিকজ ইটস এ ভেরি রিনাউন্ড ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য গবেষণার উপর জোর দেন। আগামীর ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনারা নির্মাণ করবেন এবং যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমাদের দিক থেকে যা যা করণীয় সহযোগিতা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। নতুনদের হাত ধরে বুয়েট তার গৌরবের ধারা বজায় রেখে দেশকে প্রযুক্তি ও গবেষণায় আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।